আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে ভাইয়া ভয়েস দিয়ে ভিডিও বানান না কেন। আজকে আপনাদের জন্য এই ভিডিওটা, সবাই শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ। আজকে দেখাবো যে অনলাইনে ডিজাইনগুলো কিভাবে হয়। আমরা প্রথমেই গুগল ক্রোমে চলে যাচ্ছি। এখান থেকে যে কোনো একটা ডিজাইন নিয়ে আপনাদেরকে দেখাবো। ধরেন কাস্টমার একটা ডিজাইন দিল, এরকম ডিজাইন একটা করে দেওয়ার জন্য যে আমরা সেম ডিজাইনটা আমার লাগবে, কাস্টমার বললো আপনি এটা করতে হবে। জাস্ট আপনাদেরকে গুগল থেকে একটা নেয়া ক্লিপ থেকে এটা দেখাবো। আমি একটা পোস্টার ডিজাইন নিই। এখানে দেখেন অনেকগুলাই পোস্টার আসছে। এখান থেকে আপনার যে পছন্দ যে কোনো একটা ডিজাইন নিতে পারেন আপনি, যে কপি করার জন্য আর কি, জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে এটা নিচ্ছি। আমি জাস্ট এটা নিলাম, এই ডিজাইনটা নিলাম, কপি করে স্টোরে গিয়ে পেস্ট, নতুন ফাইল নিলাম, পেস্ট। এখন দেখেন এখানে ছবি দিয়ে একটা সুন্দর সিম্পলের মধ্যে একটা সুন্দর ডিজাইন, একেবারে সিম্পল। এটাকে আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেললাম, কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেললাম, ঠিক আছে। তারপরে এখান থেকে দেখেন এখানে কিন্তু একটা ব্রাশের আছে, এই যে ব্যাকগ্রাউন্ড যে ডিজাইনটা আছে এখানে, আর একটা ব্রাশ দিয়ে এটা করা আর কি। নেট থেকে একটা এরকম নিলাম, এখানে দেব ব্রাশ ভেক্টর। দেখেন এখানে অনেকগুলাই এরকম আসছে, রাউন্ড সার্কেল। এখান থেকে এটা নিলাম, এটা অথবা এটা নেওয়া যায়, এটা নিলাম, এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এটা দেখতো আমার জেপিজি, এটাকে আমি ইমেজ চেক করে ফেলবো। ক্লিক স্পেন আনগ্রুপ, আবার পেন্টারে যে এগুলো ক্লিয়ার করে ফেলবো সবগুলো। হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে দেখেন যে রাউন্ডটা, আমি এখানে একটা পেজ নিয়ে আপনাদেরকে দেখাই। এখানে একটা আমি A4 সাইজে একটা বা একটা টেন নিলাম, একটা পেজ নিলাম, স্ট্রোকে ব্ল্যাক, ফিল কালার হোয়াইট করে দিলাম। আমি এটা মানে সেম যেভাবে আছে এভাবে বসালাম। হ্যাঁ, তারপরে একটা ছবি নিচ্ছি বোঝার জন্য আর কি, পিকচার দিলে এরকম পিকচার আসবে। আমি এটা নিচ্ছি, কপি করে এটা নিচ্ছি, এখানে নিয়ে এটাকে এখন আপনাদেরকে দেখাই। এটা যে আমি ক্লিক মাস করতে যাই, এটা কিন্তু হচ্ছে না, কারণ এখানে এগুলা সবগুলা এগুলোর গ্রুপ নেই। এটার জন্য আমাকে কী করতে হবে, অবজেক্টে গিয়ে এখানে দেখবেন অপশন একটা আছে কম্পাউন্ড প্যাথ, কম্পাউন্ড পার্টে গিয়ে রিল্যাক্স, এখানে ক্লিক করব, তারপরে গিয়ে আবার এখানে করব। সরি, এটা করা হয় নাই। হ্যাঁ, এখানে এই অবজেক্টে পাথ নাই, গিয়ে দেখবেন ক্লিকিং মাস। এখন দেখছেন এটা কিন্তু হয়ে গেছে। সেই মতো আমার জায়গা মতো এখানে বসালাম। এখানে আরও কয়েকটা আছে ছোটো ছোটো। এখানে আমি একটা বৃত্ত নিলাম, সেম এগুলো করতে হলে আমাকে এখানে একটা বৃত্ত নিতে হবে। এখানে আমি এখানে লেখা আছে লিপস টুল, এখানে গিয়ে এখানে বিভিন্ন রকম অপশনগুলো আছে। এখান থেকে যে আমি রাউন্ডটা নিলাম, রাউন্ডটা নিয়ে একটা
এখন দেখেন এখানে একটা আপনার ব্রাশ দিয়ে একটা ডিজাইন করা আছে, যে এখানে একটু চিকন, এখানে একটু মোটা, এরকমভাবে ইয়া করা আছে দেখছি। এটাকে আমি এখানে করতে পারবো। দেখেন এই টুলটা, এখানে অনেকগুলো টুল আছে দেখছেন। আমি ট্রয়েল টুল যেটা আছে এটা নিলাম। হ্যাঁ, এখানে ক্লিক করলাম, এটা মিডল বড় রেখে একটু বড় করলাম, অল্টার ধরে অল্টার শিট ধরে এটাকে আমি বড় করলাম। ঠিক আছে, একটু বড় করে মাঝখানটাকে বড় করে একটু বড় করে দিয়ে আমি এখানে একটা রাউন্ড করে ফেললাম। দেখেন এটা অটো কিন্তু কাজ করতেছে। হ্যাঁ, এটা কিন্তু হয়ে গেছে। দেখেন জিনিসটা অনেক সুন্দর লাগতেছে। সেমভাবে আমি এই তিনটা পাঠিয়ে দিলাম। আমি পাশের দোলটা ছোট করে দিয়ে একটু বড় লাগবে, সুন্দরের জন্য ডিজাইনটা যাতে একটু ফুটে আকর্ষণীয় হয় জন্য একটু রাখলাম। ব্যাকগ্রাউন্ড এর থেকে আরও কয়েকটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। একটা যেগুলো আমার কাছে ভালো লাগে আর কি নিচ্ছি, জাস্ট এটা আপনাদেরকে এটা দেখানোর জন্য। কিছু অনেকেই কমেন্ট করেছে, ভাই একটু অডিও ভয়েসটা অ্যাড করে ভিডিও দেন, তাই আজকে ভিডিওটা দিচ্ছি আর কি আপনাদের সুবিধার্থে। আমি আসলে কথা তেমন বলতে পারি না, তা আপনাদের সুবিধার্থে এগুলো দিয়ে দিচ্ছি আর কি। যাই হোক, আমি আরেকটা ব্যাকগ্রাউন্ড লাগবে, এটা নিয়ে নিচ্ছি। এটা আমার ভালো লাগে আর কি, এটা নিয়ে নিলাম। ক্লিয়ার হচ্ছে না, এটা নিয়ে নিলাম। হ্যাঁ, সো আমাদের তিনটা হয়ে গেছে, এগুলোকে আমি ক্লিক মাস করে দেবো। সবগুলো শিপ ধরে দোনোটা ধরে রাইট ক্লিক ম্যাক লিভিং মার্কস। ওকে, সেম এগুলো এটাকে কন্ট্রোল শিপ সেকেন্ড ব্যাকেট ফার্স্ট ব্যাকেট সরি, এটাকে দিয়ে ওকে, এটাকে সেমভাবে কিন্তু ওইটাকে একটু ভিন্ন করতে চাচ্ছি। আগে যেটা ছিল ওইটা থেকে একটু ভিন্ন করতে চাচ্ছি ডিজাইনটা। এখানে কিন্তু সাদা আছে, আমি সাদাটা রাখতেছি না এখানে, কিন্তু এখানে আপনার পুরোটাই পিকচারটা দেখা যাবে আমার। ঠিক আছে, এটা শেষ। তো দেখেন আমি এখানে অন্যরকম একটা ডিজাইন দেবো। এটা এখানে একটু ব্রাশই ইউজ করছি, ব্রাশ দিয়ে তাই আমি একটা অন্যরকম ডিজাইন দিচ্ছি। এখানে রাউন্ডটা শেপ নিলাম, শিপ ধরি না, শিপ ছাড়াই এটা কাজ করতেছি। এখন যে শিপ ধরে এটা সোজা করবো, বাইরে যাওয়ার সমস্যা নাই। এটাকে আমি এখানে সেম গ্রিন গ্রেডিয়েন্টটা দেবো। গ্রিন দিলাম, এখানে গ্রিন দিয়ে 25% লাইট ইউজ করলাম। হ্যাঁ, তারপর এখানে আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আর একটা লেয়ার নিলাম। পরের যে লেয়ারটা আছে এটাকে জাস্ট গ্রেডিয়েন্টটা একটু উল্টে দেবো, এখান থেকে গ্রেডিয়েন্টটা এখানে দেবো। ওকে, হ্যাঁ, তারপর এখান থেকে আরেকটা লেয়ার নিচ্ছি পেন টুল দিয়ে, এটাকে সেম এটা বড় রাউন্ড শেপে বরাবর করে দিলাম। এখান থেকে ধরে আবার আপনার এখান থেকে রাউন্ডটা একটু মিলিয়ে দিলাম, জাস্ট একটু ঘুরিয়ে তোলার জন্য। আমার ডিজাইনটা একটু করব। বাইরের যে লেয়ারগুলো আছে বা এক্সট্রা, এগুলো আমি এখান থেকে শেপ ওয়েল্ডার টুল নিলাম। এখানে শুধু অল্টার দিলে দেখবেন মাইনাস আসছে, অল্টার ছেড়ে দিলে প্লাস আসছে। আমি মাইনাস দিয়ে নিলাম, অল্টার ধরে সবগুলো দেখছেন, এটাগুলো ডিলিট হয়ে গেছে। ওকে, এখন আমি এখানে আরেকটু হালকা ডিজাইন করব। এটা হচ্ছে এখান থেকে বিদ্যুৎটা নিলাম, এটাকে আমি সাদা করে দিলাম। আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এখানে আরেকটা বৃত্ত নিলাম,
এটাকে টিয়ে কালার করে দিলাম। সেম এটাকে দুটোটাকে ধরে গ্রুপ করে এখানে এনে একটু ছোট করে দিই, কয়েকটা দিয়ে দিলাম। এটা একটা শেষ, ডিজাইন শেষ। হ্যাঁ, তারপর এখানে দেখছেন এখানে লোগো বসানোর জন্য একটা জায়গা রাখছি আমি, সেম এখানে একটা জায়গা রাখবো। প্রথমেই সোজা একটা লেয়ারটা নিলাম, গ্রেডিয়েন্টটা পেস্ট করে দিলাম। তারপর দেখছেন এখানে একটা, দেখেন এখানে একটু উপরে তুলে দিয়েছে, এটা ডিজাইনটা, যে ডিজাইনটা করছে এখানে সেমটা করে দিচ্ছি আমি। এখানে আমি এটা নিলাম, এটা নিয়ে এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে জাস্ট এটাকে এখান থেকে উপরে উঠে এলাম। দেখেন এটা থেকে আমার এটা একটু সুন্দর লাগতেছে, এটা ডাইরেক্টলি এগো দিয়েছি তো এটা একটু স্মুথ আছে, কোনাগুলো দেখা যাচ্ছে না, এটা একটু স্মুথ করে দিলাম, জিনিসটা সুন্দর লাগতেছে। যাই হোক, একটু শেড মতো টেনে দিলাম। তারপর দেখছেন এখানে লিখা লিখছি, কিছু লিখাটা লিখে দিলাম আমি। এখানে একটা কলের জন্য একটা অপশন দিছে, এটাও দিয়ে দেবো, সমস্যা নাই। সেম, আসলে এখানে ডিজাইনের আর কিছু নাই, এগুলো আপনারা সহজে বুঝতে পারবেন, আশা করি বুঝছেন। আর ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ, কারণ আপনাদের কমেন্টগুলো দেখতে অনেক ভালো লাগে, আপনারা অনেক ভালো ভালো কমেন্ট করেন। আশা করি সামনে অনেক ভালো ভালো কমেন্ট করবেন, আর ভুলগুলো ধরে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এখানে কলের চিহ্ন থাকবে, এখানে কিছু লেখা আছে, লেখাগুলো করে দিলাম। এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড, এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড একটু ছোট, ওয়ার্ল্ডটা একটু বড়, এটাকে আমি গ্রুপ করে নিয়ে বড় করে দিলাম। রোবোটো ফন্ট যেটা আছে এটা ইউজ করবো, রোবোটো বোল্ড। এখানে আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এখানে আপনার আপনার প্রয়োজনীয় যে লেখাগুলো এখানে আছে এগুলো দেওয়া যাবে, সমস্যা নাই। যে যে লেখাগুলো আছে এগুলো কি দিতে পারবেন আর কি, আপনার প্রয়োজনীয় আমি নাই দিলাম। এখন এগুলো তো আমার বাইরে, হ্যাঁ এই যে বাকি যে লেয়ারগুলো আছে না, অবশিষ্ট লেয়ারগুলো, এগুলো তো বাইরে। আমি এটাকে নিচের ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটাকে উপরে নিয়ে আসি, সবগুলাকে ধরে ম্যাগে ক্লিক মার্কস, আমার ডিজাইন কমপ্লিট। ওকে, এখানে আমার আপাতত আর কোনো কাজ নাই, ডিজাইনটা কমপ্লিট। আশা করি সকলে বুঝতে পারছেন, আর আমার ভিডিও সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।